আসসালামু আলাইকুম। আজকে কোশ্চেন হচ্ছে হাউ মাচ গ্রামস অফ অক্সিজেন রিয়াক্টস উইথ 10 গ্রামস অফ ক্যালসিয়াম। সলিউশনের শুরুতে আমরা কোশ্চেনে যে ইনফরমেশনগুলো দেওয়া আছে সেগুলো লিখে নিব। ক্যালসিয়াম রিয়াক্ট উইথ অক্সিজেন O2 টু ফর্ম ক্যালসিয়াম অক্সাইড। কারণ আমরা ক্যালসিয়াম আর অক্সাইডকে যদি রিয়াকশন করাই তাহলে সেখান থেকে আমরা প্রোডাক্ট হিসেবে পাবো ক্যালসিয়াম অক্সাইড। ফার্স্ট অফ অল আমরা কি করব, ব্যালেন্স করব কেমিক্যাল ইকুয়েশনের জন্য। ক্যালসিয়াম প্লাস অক্সিজেনকে যদি আমরা রিয়াক্ট করাই তাহলে এখান থেকে 2 ক্যালসিয়াম অক্সাইড উৎপন্ন হয়। এখানে অক্সিজেন এবং ক্যালসিয়ামকে ব্যালেন্স করানোর জন্য রাইট হ্যান্ড সাইডে ক্যালসিয়াম অক্সাইডের আগে 2 লেখা হয়েছে। molar mass of calcium is equal to 40 gram and molar mass of oxygen is equal to 32 gram. Again, from the equation আমরা দেখতেই পাচ্ছি যে 2 calcium, that means 2 mole calcium reacts with 1 mole oxygen. That means 80 gram calcium react with 32 gram oxygen. Okay, then now set up a proportion. আমরা ক্যালসিয়াম আর অক্সিজেনের মোলার ম্যাসকে যদি আমরা প্রপোর্শন আকারে প্রকাশ করি তাহলে এটা লেখা যায় যে 80 গ্রাম ক্যালসিয়াম ইজ টু 32 গ্রাম অক্সিজেন ইকুয়াল 10 গ্রাম ক্যালসিয়াম ইজ টু x গ্রাম অক্সিজেন। কারণ কি, আমরা তো জানি না যে আমাদের কত গ্রাম অক্সিজেন ক্যালসিয়ামের সাথে রিয়াক্ট করছে। এখান থেকে আমরা যদি এক্সটাকে ধরে নিয়ে মানে অক্সিজেনের ভ্যালুটাকে x গ্রাম ধরে নেই তাহলে আমরা এখান থেকে সহজেই ইকুয়েশন থেকে এক্স এর ভ্যালুটা পাবো। আর এক্স এর ভ্যালু পাওয়া মানেই হচ্ছে আমাদের অক্সিজেন কত গ্রাম রিয়াকশনে ব্যবহার করা হয়েছে সেটার পরিমাণ। ক্যালকুলেশন করে আমরা দেখতে পাচ্ছি যে এক্স ইজ ইকুয়াল টু 4 গ্রাম। তাহলে আমাদের ফাইনাল অ্যান্সার এসে দাঁড়ালো 4 গ্রাম অফ অক্সিজেন রিয়াক্ট উইথ 10 গ্রামস অফ ক্যালসিয়াম টু ফর্ম ক্যালসিয়াম অক্সাইড। ওকে।